মুসলিম শরীফের একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারান, রাওয়াহু মুসলিম। আল্লাহ নবী বলেছেন, আমার উপরে কেউ যদি একবার দুরূদ পাঠ করে অর্থাৎ সালাত এবং সালাম পেশ করে, আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টি রহমত তার উপরে বর্ষণ করেন। আরেকটি হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সালাতু আলাইয়া নূরুন আলাস সিরাত। আমার উম্মতেরা, তোমরা আমার প্রতি দুরূদ পড়ো, সালাত সালাম পেশ করো। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা যখন তোমাদেরকে পুলসিরাত পার হতে বলবেন, সেই অন্ধকার পুলসিরাত পার হওয়ার সময় এই দুরূদ আলো হয়ে তোমাদিগকে পুলসিরাত পার হতে সাহায্য করবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির নাম আমরা কম বেশি সকলেই শুনেছি। আজকে যেরকম পৃথিবীতে ক্যামব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ফেমাস, জগৎ বিখ্যাত, মুসলমানদের ইতিহাসে শুধু নয়, পৃথিবীর ইতিহাসে প্রথম আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক বিশ্ববিদ্যালয় হলো মাদ্রাসায়ে নিজামিয়া। এটা ছিল বাগদাদে। এই মাদ্রাসায়ে নিজামিয়ার ছাত্র ছিলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। উনি লিখেছেন, বাপ এবং ছেলে, কোথাও কোথাও বলে বাপ বেটা, এই বাপ ছেলে দুইজনে মিলে হজের সফরে রওনা হয়েছে। উভয়ই হজ করবে। সেই সময় গাড়ি ঘোড়া ছিল না, ট্রেন, তারপরে কোনো স্টিমার, এগুলো ছিল না, পায়ে হেঁটে যাওয়া লাগতো। তো বাবার ছেলে হজের আগে কয়েক মাস আগেই রওনা হলেন, পদব্রজে পায়ে হেঁটে তারা বাইতুল্লাহ যাবেন, হজ করবেন। সকালবেলায় রওনা হয়, সারাদিন চলে, বিকালবেলায় কোথাও নিরাপদ একটা আশ্রয় তাঁবু গাড়ে রাত্রি যাপন করে, সকালবেলায় কিছু খেয়ে আবার রওনা হয়, সারাদিন চলে, সন্ধেবেলায় আবার নিরাপদ কোথাও তাঁবু গেড়ে রাত্রি যাপন করে। একটি মনজিলে গিয়ে বাবা এবং ছেলে দুইজনে তাঁবু গাড়ল রাত্রি যাপন করার জন্য। হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়লেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যু যখন আসে, এক মুহূর্ত আগেও হয় না, পরেও হয় না। আল্লাহ তাআলার কি কুদরত! ওই যে বাবা ছেলে দুইজন একসাথে, বাবার কাছে আজরাইল এলো এবং ওই অবস্থায় বাবার মৃত্যু হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার মৃত্যু হয়েছে। এখন ছেলে লক্ষ্য করে দেখতেছে বাবার লাশের দিকে, যে বাবা, মানুষের কালো হোক ফর্সা হোক, প্রত্যেক মানুষের একটা নিজস্ব ফেস আছে, চেহারা আছে, একটা আইডেন্টিটি আছে। ছেলে লক্ষ্য করে দেখলো তার বাপের চেহারা মানুষের চেহারা নয়, কোনো পশু জানোয়ারের চেহারায় রূপান্তরিত হয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এখন ছেলে, একে তো পিতা মরার শোক, আর একটি হলো এই বাবার এই অবস্থা, উভয়ে খুব কাঁদতে লাগলো। চিন্তা করলো, আল্লাহ, আমার এই দুর্দিনে দুঃসময় কে হবে আমার বন্ধু, কে হবে আমার দরদি? ছেলে কি মনে করে যেন দুরূদ শরীফ পড়তে লাগলো আর কাঁদতে লাগলো আল্লাহর কাছে। যেহেতু আমি বিদেশি মানুষ, একা একা একটা লাশকে গোসল দেওয়া, কবর খুঁড়ে দাফন করা, এটা সম্ভব নয়। গ্রামে যদি যাই লোকদের সাহায্যের জন্য, লোকেরা এসে যদি দেখে আমার পিতার চেহারা মানুষের চেহারা যেরকম হওয়া দরকার ওইরকমটি নেই, পশু জানোয়ারের চেহারায় রূপান্তরিত হয়েছে, তাহলে তো আমার পিতার প্রতি মানুষের ঘৃণা জন্মাবে। মানুষ কেউ আমার পিতার সৎকার, দাফন কাফন ইত্যাদিতে কেউ আসবে না। ছেলে দুরূদ শরীফ পড়ছে আর কাঁদছে।
হঠাৎ তার একটি তন্দ্রা এলো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, ছেলেটার চোখে তন্দ্রা এলো। এই তন্দ্রার মধ্যে সে অনুভব করলো, লক্ষ্য করলো এক সুন্দর জ্যোতির্ময় চেহারার মহাপুরুষ তার পিতার সামনে এসে হাজির। পিতার লাশটা একটা রুমাল বা চাদর দিয়ে ঢেকে রেখেছিল। ওই জ্যোতির্ময় মহাপুরুষ নিজের হাত দিয়ে সেটাকে সরালো এবং চেহারার মধ্যে একটু হাত বুলিয়ে দিল। আল্লাহু আকবার। ওই জ্যোতির্ময় মহাপুরুষ সেই পিতার চেহারার উপরে হাত বুলিয়ে দেওয়ার কারণে চেহারা নুরানি হলো, আলোকিত হলো। 14 তারিখের পূর্ণিমার মতো আলোক ছটা আলো যেন ছড়াতে লাগলো। ছেলে জিজ্ঞেস করলো এই অবস্থায়, ওগো তুমি কে? আমার এই দুর্দিনের বিপদের দরদি বন্ধু কে তুমি? লোকটা বলল, তুমি কি আমাকে চিনো না? আমি হচ্ছি উম্মতের কান্ডারি, ইমামুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনবিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে স্বপ্নের মধ্যে এটা দেখি তার তন্দ্রা ছুটে গেল। ওই যে পিতার চেহারা একটা চাদর বা রুমাল দিয়ে ঢেকে রেখেছিল, সে দেখলো ওইটাকে সরানোই আছে। একটু আগে যে পিতার চেহারা মানুষের চেহারা নয়, পশু জানোয়ারের চেহারায় রূপান্তরিত হয়েছিল, সেই চেহারাটা পরিবর্তন হয়ে পিতার চেহারায় ফিরে এলো এবং এত সুন্দর নূর আলো জ্বলতেছিল। ছেলে অবাক হলো, কাঁদতে লাগলো আর দুরূদ শরীফ পড়তে লাগলো। এবার সে পিতাকে ঢেকে রেখে গ্রামের মধ্যে লোকালয়ে কমিউনিটির মধ্যে ঢুকে গেল। গিয়ে বলল, ভাই আমি বিদেশি একজন মানুষ, আমার পিতা সহ আমরা বাপ বেটা দুইজনে হজ করতে যাচ্ছিলাম। প্রত্যেক মঞ্জিলে আমরা রাত্রি যাপন করি, তোমাদের এখানে এসে আমরা রাত্রি যাপন করছিলাম। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা আমার বাবা অসুস্থ হয়ে পড়েন এবং তিনি ইন্তেকাল করেন, মুন্তাকিল হন। এখন একজন বিদেশি মানুষ আমার পক্ষে কি করে আমার বাবার লাশকে গোসল করাবো, কবর খুঁড়বো, দাফন করাবো? তো গ্রামের কয়েকজন মুরব্বী বলল, যেহেতু এটা ফরজে কেফায়া, কেউ আদায় করলে সকলের পক্ষ থেকে হয়ে যাবে, কেউ আদায় না করলে সকলেই গুনাহগার হবে। তো যাও তোমরা কয়েকজন গিয়ে এই বিদেশি লোকটা, এই হজ যাত্রী, তীর্থযাত্রী, তাকে একটু তোমরা সৎকার করে আসো, গোসল করিয়ে কবর খুঁড়ে কাফন পরিয়ে তাকে দাফন করে আসো। গ্রামের লোকজন এলো তাকে গোসল করানোর জন্য। যেই না কাপড়টা সরালো, দেখতেছে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা, কি সুন্দর জ্যোতির্ময়। লোকের আবার ঢেকে রাখলো, তারা গোসল করালো না, কবর খুঁড়লো না, গ্রামে চলে গেল। গ্রামে গিয়ে লোকদেরকে বললো, দেখো লোকটা নিশ্চয় একজন হজ যাত্রী, অত্যন্ত ভালো মানুষ হবে, না হলে এত সুন্দর চেহারা, জ্যোতির্ময় চেহারা হতে পারে না। আমরা মনে মনে চিন্তা করলাম, এরকম একটা ভালো কাজ শুধু একা আমরাই সওয়াবের ভাগী হব, তোমরা বঞ্চিত থাকবে তা নয়। এই জন্য আমরা দাফন কাফন কোনো কাজ করি নাই, ফিরে আসছি। চলো সবাই মিলে এই বরকতের কাজে আমরা শরীক হব। গ্রামের লোকেরা স্বতঃস্ফূর্তভাবে তারা চলে এলো। মাইয়েতকে, ছেলেকে বললো, দেখো ছেলে, তুমি বিশ্রাম করো, তুমি অপেক্ষা করো, কিচ্ছু তোমার করতে হবে না। তারা মুসলমানদের রীতিনীতি অনুযায়ী গোসল দিলেন, কাফন পড়ালেন, কবর খুঁড়লেন এবং পিতাকে সমাধিস্থ করলেন, কবর দিলেন। ছেলে শুধু দুরূদ শরীফ পড়ে, যে কাজ করে দুরূদ শরীফ পড়ে। কয়েকজন একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, তুমি হজে যাচ্ছ, কোনো দোয়া কালাম কি তোমার জানা নাই? তুমি সব কাজে শুধু দুরূদ শরীফ পড়ো, অন্য কোনো দোয়া কি তুমি জানো না? ছেলেটা কেঁদে দিয়ে বলছে, শোনো, আমি তো সব জানি, সব পারি, কিন্তু তোমরা জানো না এই দুরূদ শরীফ আমি কেন পড়ছি। আমার পিতাকে নিয়ে হজের সফরে রওনা হলাম, আর প্রতিমধ্যেই আমার পিতা ইন্তেকাল হলেন। আজকে যা কিছু হয়েছে দুরুদের বদৌলতে হয়েছে। এই দুরুদ শরীফের ফজিলত, আমার পিতার এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছে।
এই জন্য কোনো মজলিসে সে মজলিস রৌনক হওয়ার জন্য, সুশোভিত হওয়ার জন্য, আলোকিত হওয়ার জন্য, নুরানি হওয়ার জন্য আমরা যে কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হোক, এই মানসিকতায় আমরা হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আমরা সকলে দুরূদ পড়ব। কি রাজি আছি? তাহলে আসুন মানবতার বন্ধু রহমাতুল লিল আলামিনের প্রতি অন্তত সংক্ষিপ্ত পরিসরে হলেও আমরা তার প্রতি সালাত বা সালাম পেশ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নলকুড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এবং ধর্মপ্রাণ গ্রামবাসীর যৌথ স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত ৪৯তম বাৎসরিক ওয়াজ মাহফিল, এই আজিম ও শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ শেখ সাইফুল হাসান খোকন, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন, ইসলাম ও মানবতার সেবায় আল্লাহ তাআলা কবুল করুন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা তাকেও মানবতার সেবায়, দ্বীনের সেবায় আল্লাহ তাআলা কবুল করুন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ জনাব অ্যাডভোকেট শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ, গোলাম কিবরিয়া বাবু, অ্যাডভোকেট শেখ তামিম আহমদ সোহাগ এবং মোহাম্মদ ফজর আলী সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা তাদেরকেও দ্বীনের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, মানব সেবার জন্য, জনসেবার জন্য আল্লাহ তাআলা কবুল করুন। আমার সামনে বসে আছেন দ্বীন প্রিয়, ধর্মপ্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, বিশেষত তরুণের উচ্ছ্বাস উদ্দীপনে ভরপুর যুব সমাজ, কিশোর তরুণ বন্ধুরা, ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে যারা সম্মানিত মা ও বোনেরা এবং আমাদের স্নেহের কলিজার টুকরা মেয়েরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সকলে স্বতঃস্ফূর্তভাবে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত উপস্থিতি, আমি আজকে কোরআনুল কারীম নিয়ে কিছু কথা বলবো। যেহেতু এই এডুকেশনাল ইনস্টিটিউশনটা এটা একটা কোরআনের মাদ্রাসা, নলকুড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা, তো কোরআনের মাদ্রাসা সম্পর্কে কিছু কথা জানা দরকার। কোরআন হলো এক অলৌকিক গ্রন্থ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত মুআজিজা সংগঠিত হয়েছে, কোরআনুল কারীম হলো জীবন্ত মুআজিজা। আল্লাহু আকবার। আমরা পৃথিবীর কোনো ধর্মের মানুষকে অবজ্ঞা করছি না, তুচ্ছ তাচ্ছিল্য করছি না, পৃথিবীর কোনো ধর্মগ্রন্থকেই আমরা অসম্মান করছি না, কিন্তু মনে রাখবেন কোরআনুল কারীম এমন এক জীবন্ত কিতাব পৃথিবীতে যার সমকক্ষ, যার সমপর্যায়, যার সমদর্যায়, যার সমগোত্রীয়, সেম এজ লাইক এক্সাক্ট, এরকম আরেকটা কিতাব পৃথিবীতে দ্বিতীয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বলতে পারেন কোরআনের সমকক্ষ আরেকটা কিতাব পৃথিবীতে নাই, এটা কেমন করে হলো? আসলে কোরআন এমন একটা জীবন্ত কিতাব,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবী ছিলেন খুব বড় মাপের ইসলামী স্কলার, আলেম কুলের শিরোমণি, যাদের মতো গগনচুম্বী আলেম, এত বিশাল পরিধির আলেম সৃষ্টি জগতে আর কোনোদিন হবে না। সেই দুইজন সাহাবীর একজন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি শুয়ে আছেন, যার কবর, যার মাকাম হলো তায়েফে। আর আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু লোক এসে তাকে প্রশ্ন করলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ, যুগের পরিবর্তন হবে, কালের পরিবর্তন হবে, শতাব্দীর পরিবর্তন হবে, সময়ের পরিবর্তন হবে, এই কোরআন কোন কোরআন? মানে ওই যে লৌহে মাহফুজে থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছিল, ওই কোরআনের দিকে ইঙ্গিত করে বলল, এই কোরআন মানুষের জীবনের সকল সমস্যার সমাধান কি বলে দিতে পারবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস মাসউদ বললেন, শোনো, যুগের পরিবর্তন হবে, কালের পরিবর্তন হবে, শতাব্দীর পরিবর্তন হবে, কিন্তু আল্লাহর কোরআন, এই কোরআনের কোনো পরিবর্তন হবে না, প্রয়োজন হবে না। আল কোরআনু ইউফাসসিরুহু জামান, আল কোরআনু ইউফাসসিরুহু জামান, যুগ জামানা কোরআনের অর্থ বলে দেবে, প্রত্যেক যুগ বলবে আমার যুগের জন্যই আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন। আল্লাহু আকবার। প্রত্যেক যুগ বলবে আমার যুগের জন্যই কোরআন। আমরা বিজ্ঞানকে, আমি অন্য ধর্মের লোকদের কথা বলবো না, তারা তাদের ধর্মের কথাই বলবেন, যেহেতু তাদের ধর্ম তারাই ভালো জানেন। আমি মুসলমান হিসেবে বলবো, আল্লাহু আকবার, আমরা বিজ্ঞানকে কখনো প্রতিদ্বন্দ্বী মনে করি না, বরং আলহামদুলিল্লাহ বিজ্ঞান ঘুরে ফিরে পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআনুল কারীম পৃথিবীতে আজ পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। আল্লাহু আকবার। বরং বিজ্ঞানের থিওরি, চূড়ান্ত থিওরি, থিসিস ঘুরে ফিরে কোরআনের দিকেই ফিরে এসেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং আমি ওই দিকে যাব না। গ্রাম অঞ্চলে আমার মায়েরা, বোনেরা, চাচি আম্মা, খালাম্মারা আছেন, আপনারা যারা আছেন, জীবনমুখী, জীবন ঘনিষ্ঠ কিছু কথা বলবো। সেটা আবার আর একটা কোরআনের সায়েন্টিফিক ইন্ডিকেশন যেগুলি আছে এই হোলি কোরআনের মধ্যে, সেগুলো আলোচনা করতে গেলে লম্বা আলোচনা, অনেক কথা নিয়ে আসতে হবে, অনেক কথা নিয়ে আসতে হবে। পৃথিবীর সৃষ্টি জগতের অনেক কিছু বিজ্ঞান প্রথমে একরকম বলেছে, 200, 250, 500 বছর পরে বিজ্ঞান অন্যরকম কথা মানুষের সামনে উপস্থাপন করেছে। 50 বছর আগে বৈজ্ঞানিকদের কনসেপ্ট, বৈজ্ঞানিকদের ধারণা যেটা ছিল, 50 বছর, 100 বছর পরে বৈজ্ঞানিকের সেই ধারণা পরিবর্তন হয়েছে। কিন্তু আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে অবতীর্ণ হওয়া লৌহে মাহফুজ থেকে আসা কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের একটা জের, জবর, নোক্তা, হরফ পরিবর্তন হয়নি। অথচ বিজ্ঞানের এই যুগের চূড়ান্ত কথাগুলো আমরা কোরআনুল কারীমের মধ্যে পেয়ে যাচ্ছি। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। সুতরাং সে কোরআনের মাদ্রাসা, কোরআনের কিছু ফজিলতের কথা তো বলতেই হয়। আপনারা গ্রামবাসী সৌভাগ্যবান, আপনারা সৌভাগ্যবান যে কোরআনের একটা তাহফিজুল কোরআন মাদ্রাসা আপনাদের গ্রামে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন হচ্ছে এমন আলো, কোরআন হচ্ছে এমন নূর, যেটা তেলাওয়াত করলে সেই নূরের আলোতে আলোকিত হবে মানুষ, নূরের আলোতে আলোকিত হবে সমাজ, নূরের আলোতে আলোকিত হবে সভ্যতা। আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন, খুব বড় মাপের একজন বুজুর্গ। তিনি হচ্ছেন মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি। আপনারা হয়তো অনেকেই তার ব্যাপারে পড়েছেন বা জানেন। তার আরেকটা পরিচয় ছিল, তাকে বলা হতো নূরে শের হিন্দ। সে মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি তার একটা রিসালার ভিতরে লিখেছেন, এই কোরআনের শিক্ষার ব্যাপারে তিনি লিখেছেন, একজন মহিলা ছিল খুব ধার্মিক, সে মহিলার নাম ছিল বেহিয়া।
বলেন তো মহিলার নাম কি? বেহিয়া। এই বেহিয়ার 4টা ছেলে মা সন্তানদেরকে উত্তম রূপে কোরআন শিক্ষা দিলেন, দ্বীনি শিক্ষা দিলেন। একদিন মা সন্তানদেরকে ডেকে বলছে, বাবা, আমার যে কোন সময় মরণ হয়, মৃত্যু হয় তা তো জানি না, তো তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আমি যদি মারা যাই তোমরা নফল ইবাদত করবে, অধিক পরিমাণে কোরআনুল কারীম তেলাওয়াত করবে এবং আল্লাহ তাআলার কাছে আমার জন্য একটু দোয়া করবে। ছেলেরা বলল, মা আপনি কেমন কথা বলেন? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, আমাদেরকে দুধ খাওয়ালেন, লালন পালন করে বড় করলেন। ও মা, আপনি ইন্তেকাল করবেন, আপনার জন্য কেন দোয়া করব না? আল্লাহর কাছে আপনার জন্য অবশ্যই দোয়া করব। এই মহিলা কয়েকদিন পরে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহিলা মারা গেল। মহিলা মারা যাওয়ার পর তার 4 জন সন্তান যখনই সময় পায়, সুযোগ পায়, কোরআন তেলাওয়াত করে, মায়ের জন্য নফল ইবাদত বন্দেগী করে, আল্লাহর কাছে 2 খানা হাত তুলে ফরিয়াদ করে, আল্লাহ আমার মা তোমার জিম্মায় চলে গেছে, কবরে চলে গেছে, আল্লাহ মায়ের জন্য তোমার কাছে দোয়া করছি। এই আমলে তুমি যা কিছু সওয়াব দিয়েছো, আল্লাহ তাআলা মেহেরবানি করে এই সওয়াবটুকুনো আমার মায়ের আমল নামায় পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এই উপমহাদেশের একজন বিদগ্ধ আলেম মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি লিখে, ওই মহিলার ছেলেরা এরকম আমল করে। বড় ছেলের অভ্যাস ছিল, সে নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করত। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কেউ যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 100 করে নেকি দান করে। সুবহানাল্লাহ পড়েন। স্বাভাবিকভাবে কেউ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, প্রত্যেক হরফে 10 নেকি। মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনুল কারীম তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি আল্লাহ তাআলা দেন। কেউ যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়ে, প্রত্যেক অক্ষরে আল্লাহ তাআলা 100 নেকি দিয়ে থাকে। এখন বেহিয়ার বড় ছেলের চিন্তা হলো যে আমি তো প্রত্যেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ি নিয়মিত, তো আমি যদি নামাজের মধ্যে একটু লম্বা কিরাত দিয়ে নামাজটা পড়ি তাহলে 2টা কাজ হবে। একটা হলো তাহাজ্জুদ পড়া হলো, আবার লম্বা কিরাত দিয়ে পড়ার কারণে কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াবটাও ডবল, 3 ডবল, 4 ডবল পাওয়া গেল। এই মনে করে তিনি গভীর রাত্রে উঠে ইহতিমামের সাথে ওযু করেন, তারপরে তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, দীর্ঘক্ষণ মনের মাধুরী মিলিয়ে কোরআন তেলাওয়াত করেন এবং তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ এই যে আমি নফল ইবাদত করলাম, যা কিছু সওয়াব তুমি দিয়েছো, আল্লাহ মেহেরবানি করে আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আমার মায়ের রূহের উপরে সওয়াব তুমি পৌঁছে দাও। বেহিয়ার বড় ছেলে বলেন, আমি একদিন গভীর রাতে তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে আছি, ফজরের আজান হতে এখনো অনেক সময় বাকি, আমি একটু ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে দেখি আমার মাকে যে কবরস্থানে, যেই গোরস্থানে দাফন করেছি, আমি ওই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আমি লক্ষ্য করলাম ওই কবরস্থানের মধ্যে অনেকগুলো লোক কি যেন কুড়ায় কুড়ায়, টোকায় টোকায় নিচ্ছে। তাদের চেহারার মধ্যে আযাব এবং গজবের চিহ্ন। আমি একটু সামনে গেলাম, লক্ষ্য করলাম আমার মা সুন্দর রাজ সিংহাসনে, ফরসের চাদরের উপরে আমার মা বসে আছে। আমার মায়ের সামনে হাজারো নাজ নেয়ামত, হাজারো খাদ্য খাবার। আমি মাকে সালাম দিলাম। স্বপ্নের মধ্যে মাকে জিজ্ঞেস করলাম, মা আপনি কেমন আছেন? আল্লাহ তাআলার ফেরেশতারা এই অন্ধকার কবরে আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে? মা স্বপ্নের মধ্যে আমাকে বললেন,
আল্লাহ তাআলার ফেরেশতারা আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করেছে। তোমরা যখনই সময় পাও নফল ইবাদত করো, কোরআন তেলাওয়াত করো, আমার জন্য বকশিশ করে দাও। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমাকে ডেকে ডেকে জিজ্ঞেস করে, বেহিয়া তুমি আর কি চাও? আমি বলি, আল্লাহ আমি আর কিছুই চাই না, অনেক নিয়ামত আপনি আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার শুধু একটা চাওয়া, কিয়ামতের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতে আপনার সঙ্গে আমার যেন দেখা হয়ে যায়। আল্লাহ তাআলার সাথে দেখা হওয়া এটার থেকে বড় পাওনা মুমিনের জীবনে আর কিছুই হতে পারে না। এবার বেহিয়ার বড় ছেলে বলেন, আমি ওই স্বপ্নের মধ্যে মাকে জিজ্ঞেস করলাম, মা গো এই মানুষগুলো কারা? যে মানুষগুলোর চেহারার মধ্যে আযাব এবং গজবের চিহ্ন, যে মানুষগুলোর চেহারার মধ্যে শাস্তির চিহ্ন, এই মানুষগুলো কারা? কি যেন কুড়ায় কুড়ায় টোকায় টোকায় তারা নিতেছে। মা বলল, এরা হলো এই গ্রামের বাসিন্দা। দুনিয়ায় ধন দৌলত, অর্থ বৃত্ত, টাকা পয়সা, ছেলে মেয়ে সব রেখে আসছে, কিন্তু মৃত্যুর পরের জীবনের জন্য কিছুই দিয়ে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার বন্ধু শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতা, তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা অবশ্য বাংলাদেশিরা বাংলা থেকে ইংরেজি ভালো জানি। একজন বলছিল এই রিক্সাওয়ালাকে যে বিশ্ববিদ্যালয়ে যাবে, কয় স্যার এটা ইউনিভার্সিটির কোন পাশে? বিশ্ববিদ্যালয় সে ভালো চিনে নাই, তবে ইউনিভার্সিটি চিনেছে। তো ইনকাতা একেবারে সহজভাবে আপনারা বুঝবেন, যেটাকে বলে ডিসকানেক্ট, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দরজা সব বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তবে তিনটা তখনও চলে। একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি কোনো বাবা মা পৃথিবীতে রেখে যায়, এই সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, তাহলে এই দোয়াটা খুব বেশি কার্যকরী হয়। আমরা অবশ্য নিজের সন্তান, আপনজন, এদেরকে দিয়ে দোয়া না করিয়ে হাওলাতে লোক দিয়ে করাই। আমরা তো মাদারীপুর গোপালগঞ্জ অঞ্চলের লোক, আমাদের অঞ্চলে বলে কিষান, কামলা, বদলা, লেবার। আপনারা কি বলেন? ওই যে 200, 300, 500 টাকার বিনিময়ে যে সারাদিন কাজ করে, এটির আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন আপনারা? হ্যাঁ, বুঝি নাই। দিন মজুর বলেন নাকি? আচ্ছা, তো বাজার থেকে একজনের চুলকানি আসছে, চুলকানি উঠছে, সে বাজার থেকে দিন মজুর নিছে, কিষান নিছে চুলকানের জন্য। 300 টাকা করে কিষান, 3 জন নিয়ে এসে চুলকানের জন্য। কিন্তু বেটার দুর্ভাগ্য, কপাল খারাপ, চুলকানি উঠছে গায়ে, এই দিন মজুর কিষানে চুলকায় পায়। বলেন তো মজা লাগবে? লাগবে না। টাকা খরচ হয় কিন্তু মজা লাগে না। কারণ কি? টু দা পয়েন্টে গিয়ে লাগছে না। চুলকানি উঠছে গায়ে, কিন্তু বেটায় বদলা, বেটা কামলা, বেটা দিন মজুর, চুলকাইতেছে কোথায়? পায়। তো যেই জায়গার চুলকান সেই জায়গায় সে যদি চুলকায়, তাইলে না মজা লাগে। আপনার ছেলে ডাক্তার হোক, ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক, আপনার ছেলে আপনার জন্য যখন দোয়া করবে, আল্লাহ, এটা খুব কার্যকরী। তার কারণ হলো এটা রক্তের সম্পর্ক, নারীর সম্পর্ক, আত্মার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, রেহেমের সম্পর্ক, এটা প্রয়োজন। কিন্তু দুর্ভাগ্য আমরা সেটা করি না। আমরা ওই যে দিন মজুর, হাওলাইতে লোক, কিষান, কামলা লোক দিয়ে এই কাজগুলি করতে চাই। কি রাগ করলেন আমার কথায়? অসন্তুষ্ট হলেন? বন্ধুরা আমার, মানুষ যখন মৃত্যুবরণ করে আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা দরজা তখনও খোলা থাকে। একটি হলো যদি নেক সন্তান রেখে যায়, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তার জন্য দোয়া করে। ইলমুন নাফিউন, এমন কোন গবেষণা, এমন কোন, যেমন ধরুন দেশে খুব কলেরা হয়,
শত শত হাজার লোক মারা যায়, কত লোকের জীবন যায়। একজন লোক অনেক চিন্তা ভাবনা গবেষণা করে এই কলেরার কোনো ভ্যাকসিন আবিষ্কার করলো, প্রতিষেধক আবিষ্কার করলো, মানুষের সেবায়, মানবতার সেবায় সেটা রেখে গেল। এই যে মানুষ এর দ্বারা উপকৃত হলো, যতদিন উপকৃত হলো, এই লোকটা কবরে সওয়াব লাভ করতে থাকলো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোনো ভালো লেখনী, ভালো কোনো বইপত্র এগুলো লিখে যেতে হবে। তাই বলে আবার ওই বাম আর রাম মার্কা বই নয়। আমরা দুঃখ করে বলি, আমার দেশের কিছু মুসলমান নামধারী লেখক আছে, তারা এই জাতির মুসলমানের কলঙ্ক। তারা চায় মুসলমানের ঈমান এবং আকীদার মধ্যে আঘাত করার জন্য। আমি অত্যন্ত শ্রদ্ধা নিয়ে বলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে বলি, আমাদের দেশে একজন তথাকথিত বুদ্ধিজীবী, উনি একটা বই লিখলেন, নাম তার জাফর ইকবাল। একটা বই লিখলেন, বইটার নাম দিলেন ভূতের বাচ্চা সুলাইমান। পৃথিবীতে কোটি কোটি মানুষ, 700 কোটি মানুষ পৃথিবীতে এখন আছে, অন্তত পৃথিবীতে কোটি কোটি নাম আছে। এত নাম দুনিয়ায় থাকতে সুলাইমান নামটা কেন দিতে হবে? আমরা জানি সুলাইমান আলাইহিস সালাম উলুল আজম একজন পয়গম্বর, একজন উলুল আজম পয়গম্বর। তিনি শুধু পয়গম্বর নন, একজন পয়গম্বরের সন্তান, করিম ইবনুল করিম। জাফর ইকবাল স্যার, মানুষের নারী বুঝতে হয়, পালস বুঝতে হয়, অনুভূতি বুঝতে হয়। কলম আছে বলেই স্বাধীনতা, কলমের স্বাধীনতা পেয়ে গেলাম, যা ইচ্ছা তাই লিখলাম, অন্যের হৃদয় থেকে রক্তক্ষরণ করলাম। এর নাম বুদ্ধিজীবী না, এটার নাম বুদ্ধি প্রতিবন্ধী। জিহ্বা আছে বলেই আমি স্বাধীন কথা বলতে পারি, আর স্বাধীনতা আছে বলেই আমার জিহ্বা দিয়ে অন্যের কলিজায় রক্তক্ষরণ করলাম, অন্যকে রক্তাক্ত করলাম। এর নাম জিহ্বার স্বাধীনতা নয়। আপনার বোঝা উচিত ছিল, আপনি একটা ইউনিভার্সিটির টিচার, আপনি একজন কথিত বুদ্ধিজীবী, বোঝা উচিত ছিল সুলাইমান নামটা অত্যন্ত স্পর্শকাতর। কিছু কিছু নাম আছে, যেমন ধরুন কথার কথা, আমাদের বঙ্গবন্ধুর নাম কি? এই জাতির মহান স্থপতি নাম কি? মুজিবুর রহমান। শেখ হচ্ছে তার বংশীয় উপাধি। আচ্ছা, এই নামটা স্পর্শকাতর না? এখন একটা চোর, ডাকাত, লুচ্চা, গুন্ডা, বদমাইশ, এরকম একটা লোকের নাম মুজিবুর রহমান হতে পারে। যখন আমি ওই লোকটাকে ইন্ডিকেট করে একটা কথা বলবো, ন্যূনতম কমন সেন্স থাকলে আমার বোঝা উচিত কথাটা যেন এইভাবে না হয়, কেউ যেন ইঙ্গিত দিয়া তার দিকে নিয়ে যেতে না পারে। কি কথা ঠিক কিনা? যদি কমন সেন্স থাকে, লোকটা তো চিন্তা করবে নামটা এক মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান তার নাম ছিল তা না, এই নাম আরো হাজার লক্ষ মানুষের আছে। যখন আমি কোনো খারাপ উদাহরণ দেব, তখন আমাকে চিন্তা করতে হবে এটা স্পর্শকাতর নাম, এই নামে যেন কোনো খারাপ উদাহরণ দিয়ে আমি একটা খারাপ দৃষ্টান্ত যেন, এক্সাম্পল যেন উপস্থাপন না করি। কথা কি আপনারা বোঝেন না বোঝেন না? তাহলে পৃথিবীতে হাজার লক্ষ কোটি নাম আছে। আপনি বই লিখবেন, ভালো কথা, আপনি একজন লেখক, জ্ঞানী, বুদ্ধিজীবী, একজন উলুল আজম পয়গম্বরের নামে কেন লিখতে হবে ভূতের বাচ্চা সুলাইমান? আরে আপনি যদি নাম খুঁজে না পেতেন তো আমাকে ডাকতেন, আমিও তো একজন, বাংলাদেশের 210 জন লোক আমার চিনে। আপনি লিখতেন কামরুল ইসলাম সাইদ, এক্স স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়, তুমি একটা কাজ করো, আমি একটা বই লিখছি, নাম খুঁজে পাচ্ছি না, কি নাম দেবো? আমি সুন্দর একটা নাম দিয়ে দিতাম, স্যার আপনি বইটার নাম দেন ভূতের বাচ্চা জাফর ইকবাল। বলেন, বইয়ের নাম যদি ভূতের বাচ্চা সুলাইমান হইতে পারে, তাহলে বইয়ের নাম ভূতের বাচ্চা জাফর ইকবাল হইতে পারে না? আপনারা দেখেন, ট্রান্সজেন্ডার নিয়ে কথা হলো, ট্রান্সজেন্ডার নিয়ে কথা হয়েছে। মুসলমানের কলিজার সাথে কিছু সম্পর্ক থাকে। যেমন আমরা মুসলমান, অনেকে হয়তো নামাজ কালাম ঠিক মতো পড়ি না, কিন্তু কিছু শব্দের ব্যাপারে আমাদের একটা দুর্বলতা আছে। যেমন আমরা কোরআনকে বলি শরীফ, হাদিসকে বলি শরীফ, মক্কাকে বলি শরীফ, মদিনাকে বলি শরীফ। এই শব্দগুলি আমাদের ধর্মীয় আবেগের সাথে জড়িত। যারা ট্রান্সজেন্ডার নিয়ে গল্প লিখলেন, তাদের তো এই চিন্তা করা দরকার, তারা যদি সমাজের অন্তত ন্যূনতম কমন সেন্স, যদিও ছোটবেলায় পড়ছিলাম কমন সেন্স ইজ দ্যাট সেন্স হুইচ ইজ নট কমন ফর অল, যার থাকে না কমন সেন্স তারা হয় নন সেন্স। এরকম কিছু সমাজে ননসেন্স আছে, যাদের সেন্স নাই। আপনি অন্য কোন একটা নাম দিয়ে উদাহরণ দিতে পারতেন,
কিন্তু মুসলমানের ধর্মীয় অনুভূতির সাথে লেগে আছে শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, হাদিস শরীফ। কি কথা ঠিক কিনা বলেন? আগেকার দিনে লোকেরা বলতো মিলাদ শরীফ। এই শরীফ শব্দটা আমাদের হৃদয়ের সাথে, আমাদের অনুভূতির সাথে মিলিত। দেখেন ট্রান্সজেন্ডার ক্ষেত্রে নাম দিল কি শরীফ থেকে শরীফা, তার মানে নাম আর খুঁজে আমরা পাই নাই। এগুলো হচ্ছে ইন্টেনশনালি, উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজগুলি করা হয়। বন্ধুরা আমার, বলছিলাম মানুষ মৃত্যুবরণ করলে তার থেকে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইনকাতা, ডিসকানেক্ট হয়ে যায়। তবে তিনটা আমল চলে মানুষের জন্য। জ্ঞান, জ্ঞান যদি সে রেখে যায়, জ্ঞানের কোনো বহিঃপ্রকাশ যদি রেখে যায়, জ্ঞানের কোনো আবিষ্কার যদি রেখে যায়, যার দ্বারা মানুষ সে মৃত্যুবরণ করার পরও মানুষ উপকৃত হবে, তিনি কবরে থাকবেন যুগ যুগ ধরে। এই যে ধরুন করোনা, কেউ একজন করোনার একটা ভ্যাকসিন আবিষ্কার করলো, মানুষের সেবায়, মানবতার সেবায় সে লোকটা মারা গেল। এই যে একটা ভালো কাজ করে গেল, সে হয়তো দুনিয়া ছেড়ে চলে গেল, পাস্ট হলো, গত হলো। কিন্তু এই যে একটা ভালো কাজের এই জ্ঞানের দ্বারা যারা উপকৃত হলো, তারা যুগ যুগ ধরে মানুষের এই সেবাটা পেল, সওয়াব পেল। তাহলে তৃতীয় হলো সাদকায়ে জারিয়া। আপনি একটা রাস্তার পাশে, জনগণ বৃষ্টিতে ভেজে রোদে পড়ে, আপনার টাকা আছে, আপনি ফিনান্সিয়ালি সলভেন্ট, আপনি ছোট্ট একটা যাত্রী ছাউনি করে দিলেন। কোন ধর্মের কোন গোত্রের মানুষ ওখানে আশ্রয় নেবে এটা বড় কথা নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কালো, ধলা, যে কোনো ধরনের লোক সেই যাত্রী ছাউনিতে আশ্রয় নিতে পারে। এই যে ইবনুস সাবিল, এদেরকে কি বলা হয় বলুন তো? ইবনুস সাবিল, রাস্তার পথিক। এই যে তার উপকার একটা যাত্রী ছাউনি করে দিলেন, এটা হলো সাদকায়ে জারিয়া। একটা রাস্তা ভাঙা, জনগণের কষ্ট হয়, আপনি সেটাকে মেরামত করে দিলেন। কোথাও সুপেয় পানির ব্যবস্থা নাই, আপনি একটু পানির ব্যবস্থা করে দিলেন, এটা হলো সাদকায়ে জারিয়া। যে ধর্মের লোক, যে বর্ণের লোক, যে মানুষ হোক, মানুষ যখন এর থেকে উপকৃত হয়, মহামহিম স্রষ্টা তখন ওই ব্যক্তির আমল নামায় সাদকায়ে জারিয়া দিতেই থাকে। আল্লাহু আকবার। বেহিয়ার কথা হয়তো আপনারা ভুলে যাননি। বেহিয়ার বড় ছেলে বলেন, আমি এবার মাকে জিজ্ঞাসা করলাম, মা গো, আল্লাহ তাআলা আপনার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আল্লাহর ফেরেশতারা ভালো ব্যবহার করেছে, কিন্তু ওই লোকগুলি কারা যাদের চেহারার মধ্যে আযাব এবং গজবের চিহ্ন দেখা যায়? এই মানুষগুলো কারা? মা বলল, বাবা, এরা হলো এই গ্রামের মুরব্বী, দুনিয়ায় ধন দৌলত টাকা পয়সা সব রেখে আসছে, কিন্তু পরকালীন জীবনে দেওয়ার জন্য কিছু রেখে আসে নাই। ওদের কবরের ভিতরে আযাব এবং গজব যখন হয়, তখন পৃথিবীর কোনো প্রান্তে কোনো মানুষ যদি ভালো কাজ করে, সবের কাজ করে, নেকির কাজ করে, আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করে, রব্বুল আলামিন, এই যে আমরা ভালো কাজ করলাম, নেকের কাজ করলাম, সওয়াবের কাজ করলাম, আয় আল্লাহ তাআলা, এই সওয়াব तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শুয়ে আছে, আল্লাহ তাদের আরওয়ার পরে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলার কিছু ফেরেশতারা এই নেকিগুলো বিভিন্ন কবরস্থানে ওই মাইয়েদের উপরে দিয়ে দেয়, আর এই নেকির ফলগুলি, এই সওয়াবের ফলগুলি কুড়ায় কুড়ায় নিয়ে কবরে যায়। আযাবের ফেরেশতা যখন আসে তার হাতে দেয়, এর বিনিময় আযাব বন্ধ হয়ে যায়। বেহিয়ার বড় ছেলে বলেন, হঠাৎ করে মসজিদে আজান হলো, আমি যদি ফজরের আগেই তাহাজ্জুদ পড়ে একটু ঘুমিয়েছিলাম, আজান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি করে উঠলাম, ইহতিমামের সাথে উযু করলাম, মসজিদে বাজামাত ফজরের নামাজ পড়লাম, অনেকক্ষণ পর্যন্ত আবেগ নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করলাম। এবার আমি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ আল্লাহ, আমার মাকে যে কবরস্থানে দাফন করেছি, মাটি দিয়েছি, ওই কবরস্থানে যত মানুষ আছে, আল্লাহ তাআলা এই যে কোরআন শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ দয়া করে এই মানুষগুলোর যদি আত্মার কোনো শাস্তি থাকে আপনি দয়া করে মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছি। একদিন, দুই দিন, তিন দিন আমি একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে একটু বিশ্রাম করছিলাম, ফজরের নামাজের জন্য অপেক্ষা করছিলাম।
আমি এর মধ্যে আমার একটা তন্দ্রা এলো, আমি একটু ঘুমে আমার চোখ আটকে এলো, আমি দেখলাম কিছু মানুষ আমাকে ঘিরে ধরেছে, আমি একটু ভয় পেয়ে গেলাম। তারা আমাকে বলল, ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই, আমরা কোনো ক্ষতি করতে আসিনি, আমরা হইলাম ওই কবরস্থানের মাইয়ের যে কবরস্থানে তোমার মাকে দাফন করেছ। শোনো, যেদিন থেকে তুমি আমাদের জন্য দোয়া করছো ওই দিন থেকে আল্লাহ তাআলা আমাদের কবরের আযাব বন্ধ রেখেছে। আমরা এতগুলো আত্মা তোমার কাছে হাজির হয়েছি বাবা, এই ভালো আমলটা যতদিন পৃথিবীতে বেঁচে থাকো এই ভালো আমলটা বাদ দিও না। সুতরাং আমি তো মনে করি আপনারা এই নলকুড়াবাসী, আপনারা এই প্রতিষ্ঠান যারা করেছেন, এই প্রতিষ্ঠানকে যারা আগলে ধরে রেখেছেন, এই প্রতিষ্ঠানকে যারা ভালোবাসছেন, প্রতিষ্ঠানের নানান ধরনের সুযোগ সুবিধা যারা দিচ্ছেন, অবশ্যই আল্লাহ তাআলা এর বিনিময়ে উত্তম জাযা আপনাদেরকে দেবে ইনশাআল্লাহ। আর প্রতিষ্ঠান কোনো ব্যক্তির দ্বারা হয়, কিন্তু প্রতিষ্ঠান কখনো কোনো ব্যক্তির নয়, প্রতিষ্ঠান কখনো কোনো দলীয় নয়, প্রতিষ্ঠান কোনো গোত্রের নয়। প্রতিষ্ঠান এলাকাকে আলোকিত করে, প্রতিষ্ঠান এলাকাকে সুশোভিত করে। এই জন্য সকল ধরনের এডুকেশনাল ইনস্টিটিউশন, সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকেই মায়া করবেন, দয়া করবেন, খোঁজ খবর নেবেন, কল্যাণ করবেন, কখনই কোনো অকল্যাণের চিন্তা করবেন না, মাথার মধ্যে কখনই কোনো অকল্যাণের চিন্তা রাখবেন না। যত রাজনীতি আছে, দলাদলি আছে, কিলাকিলি আছে, মারামারি আছে, হিংসা বিদ্বেষ আছে, এগুলি বাহিরে রাখবেন, কখনই এগুলো কোনো প্রতিষ্ঠানে নেবেন না। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যা হোক, কোরআনুল কারীম নিয়ে কথা বলতে চাচ্ছিলাম বা একটু বলছিলাম। কোরআন হলো বিস্ময়কর এক কিতাব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর উপরে এই কোরআন অবতীর্ণ হলো। রাসূলুল্লাহর বয়স যখন 40 বছর, আল্লাহর নবীর বয়স যখন 40 বছর, তখন তার উপরে গারে হেরায় এই কোরআন অবতীর্ণ হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর থেকে 40 বছর পর্যন্ত হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন থাকলেন। আল্লাহ নবীর কাছে একদিন রুহুল আমিন জিব্রাইল এলো। জিব্রাইল এসে বলল, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। আল্লাহ নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিব্রাইল মুহাম্মদ রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন, আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আই ডোন্ট নো হাউ টু রিড। এবার রুহুল আমিন জিব্রাইল আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন আর বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। মুরব্বী বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, আচ্ছা বলুন তো ইসলামের প্রথম আয়াত কি? নামাজ পড়ো। বলুন, কথা আমার সাথে জবাব দেন। ইসলামের প্রথম আয়াত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। ইসলামের প্রথম আয়াত কি? পড়ো পড়ো। ইকরা, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। যত পড়বে ততই শিখবে, যত পড়বে ততই শিখবে। তবে পড়াটা যেন রবের নামে হয়। রবের নামে হলে তোমার মধ্যে কিছু নীতি নৈতিকতা, কিছু মূল্যবোধ, কিছু ইথিক্স থাকবে। আমি আমার ছোটবেলায় পড়েছি, সম্ভবত একজন হিন্দু ভদ্রলোকের লেখা ছিল, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কবিতাটা চমৎকার, এর মধ্যে কিছু নীতি নৈতিকতার কথা আছে। যে ধর্মের লোকই লিখুক, এটা পড়তে এবং আমার সন্তানকে পড়াতে কোনো আপত্তি নাই। এর মধ্যে কি আছে বলেন তো, একটু কথা বলেন, আপনারা জবাব দেন। কি আছে? কিছু নীতি নৈতিকতার কথা আছে, কিছু ইথিক্স, কিছু মূল্যবোধ, কিছু ভ্যালুজ আছে এর মধ্যে। কিন্তু দুর্ভাগ্য আমার শিক্ষা ব্যবস্থা যে কারা প্রণয়ন করেন, সিলেবাসটা কারা, কারিকুলামটা নির্ধারণ করেন, জাতির জন্য আসলো কি? হাট্টিমা টিম টিম, মাঠে পাড়ে ডিম, খাড়া দুটি শিং, হাট্টিমা টিম টিম। আচ্ছা, পৃথিবীর কোন জঙ্গলে, অ্যামাজন থেকে শুরু করে সুন্দরবন, বান্দরবন, আফ্রিকার জঙ্গল, আফ্রিকার এই যে মরুভূমি, মরুদ্যান, কোন জায়গায় আছে যে প্রাণী ডিম পাড়ে মাথায় শিং আছে?
আমার তো মনে হয় যে কি ছোটবেলায় লোকেরা দুষ্টমি করে বলতো আমাকে গাঁজা খাইছে। আমার তো মনে হয় এগুলো যারা সিলেবাসে অন্তর্ভুক্ত করেছে লিখেছে তারা গাঁজা খেয়েছে, তবে সেটা মেয়াদ উত্তীর্ণ গাঁজা, ডেট এক্সপায়ার, যার কোনো অস্তিত্বই নাই। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এ বগি তুই খাস কি? শিখলেন কি? কোনো মূল্যবোধের কথা আছে? বাচ্চাদেরকে সেই শিক্ষা দেন যে শিক্ষার ভিতরে নীতি আছে, নৈতিকতা আছে, মূল্যবোধ আছে। আমার ছোটবেলায় 4 থেকে 5 জন টিচার ছিল আমার হিন্দু। আমার বাবা পীর সাহেব, আমরা রিলিজিয়াস কনজার ফ্যামিলির। তো আমার বাবা আমাকে সবসময় বা আমার ভাই বোনদেরকে বলতেন যে দেখো, শিক্ষকের কোনো জাত ধর্ম নাই। শিক্ষকের কি নাই বলেন তো? শিক্ষক হিন্দু, কাপালি, মুসি, কামার, কুমার, জেলে, এরকম কোনো জাত আর কোনো ধর্ম নাই। শিক্ষকের ধর্ম হলো সে শিক্ষক। শিক্ষকের ধর্ম কি বলুন তো? সে শিক্ষক। তাকে রিসপেক্ট করো, সম্মান করো, ইজ্জত করো। শিক্ষকের কাছ থেকে নীতি নৈতিকতার কথা শিখো, সবক শিখো। কোথায় গেল নীতি, কোথায় হলো নৈতিকতা, কোথায় গেল সব যেন আমরা সব গুলে টুলে খেয়ে ফেলেছি, সব গুলে খেয়ে ফেলেছি। আল্লাহ তাআলা জাতির প্রতি রহম করুন। শুনুন, আমি চাই না আপনার সন্তান আমার মতো পীর সাহেব হোক, পীরজাদা হোক, হুজুর হোক। আপনার সন্তান একজন নাম করা ডাক্তার হোক, এটা আমি চাই। তবে তার পড়াটা হবে রবের নামে। পড়াটা কার নামে হবে? রবের নামে পড়া হবে। এই সন্তান যদি একজন নাম করা ডাক্তার হয়, রবের নামে যদি পড়ে, আল্লাহর ভয়, পরকালের ভয়, জবাবদিহিতার ভয় যদি তার মধ্যে থাকে, তাহলে এই ডাক্তার ডাক্তার হবে। ডাক্তার নামে ডাকাত অথবা কসাই হবে না। অনেক ডাক্তার আছে, রুগী তার কাছে গেছে, বিষ ফোড়া না লোম ফোড়া, সাতক্ষীরায় কি বলে আমি জানি না, খুব ব্যথা, কোথাও কয় বিষ ফোড়া, কোথাও কয় লোম ফোড়া, এরকম ফোড়া একটা হয়েছে, ডাক্তার কাছে গেছে। ডাক্তার তো ডাক্তার না, ডাক্তার নামধারী একটা কসাই। সে কি করলো, এটাকে ধরে ধরে বললো, সর্বনাশ, তোমার এটার মধ্যে হয়েছে ক্যান্সার, তোমার লাইফের নাই অ্যান্সার, তাড়াতাড়ি বাড়ি যাও, যা মনে লয় তাই খাও, মরার জন্য প্রস্তুত হও। এই লোকটা তো মরার আগে অর্ধেক মরে গেছে। মরার আগে কি হয়েছে? অর্ধেক মরে গেছে। তারপরে সে বাড়ি গিয়ে যেখানে হাওলাত বালত করে যা কিছু বেঁচে কেনে ডাক্তার নামক কসাইটার কাছে এনে দিল। সে কি করলো, একটু কেটে ছিঁড়ে ফেড়ে বাস টাকাগুলো সে হালাল করে ফেললো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি অনেক ডাক্তারের কথা জানি, আমি নিজে একসাথে হজ করেছি, এরকম অনেক ডাক্তারের কথা জানি, MBBS, FCPS, FRCS। আল্লাহ, প্রেসক্রিপশনটা যখন লেখে, রুগীকে যখন প্রেসক্রাইব করে, তখন সে লেখে কলম দিয়া, আর জবানে আল্লাহ তাআলা তাসবিহ পড়ে অথবা বলে, আল্লাহ, আমি তো শুধু রুগীর রোগ নির্ণয় করে ঔষধকে সাজেস্ট করলাম, তোমার ঔষধকে বলে দিও, তোমার বান্দার হলকুমে যখন ঢোকে, তোমার বান্দার রোগ যেন সে ভালো করে দেয়। এরকম অনেক ডাক্তারের কথা আমি জানি, MBBS ডাক্তার, FCPS, FRCS ডাক্তার। অপারেশন থিয়েটারে যখন ছুরি ধরেছে রুগীকে অপারেশন করার জন্য, আরশের মালিককে ডেকে বলছে, মালিক, হায়াত দেওয়ার মালিক তো আমি না, তুমি। আমি তোমার বান্দাকে সুস্থ করার জন্য চেষ্টা করছি একজন ডাক্তার হিসাবে, মালিক, আমার হাতে তোমার এই রুগীটার জীবন ফিরিয়ে দিও। আচ্ছা বলেন, যে ডাক্তার সে রবের নামে পড়েছে, আল্লাহর কাছে জবাবদিহিতার চিন্তা আছে, সে কি ডাক্তার হবে না কসাই হবে? আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক, সবাই যদি আমার মতো হুজুর আর পীরজাদা হয়, তে দেশে বড় বড় স্থাপনা হবে, এদেশে বড় বড় ব্রিজ হবে, কালভার্ট হবে। ইঞ্জিনিয়ার কোথায় পাবো? সবাই হুজুর হইলে ইঞ্জিনিয়ার লাগবে না? জাতির উন্নয়নের জন্য অবশ্যই লাগবে। সে ইঞ্জিনিয়ার যদি পরকালীন জীবনের চিন্তা থাকে, রবের নামে যদি পড়ে, নীতি নৈতিকতার পড়ে, তাহলে 3 টাকার প্রজেক্ট 33 টাকা করবে না। এরপরে আবার মাঝে মাঝে রডের পরিবর্তে 2-1টা বাঁশ জাতিকে ঢুকায় দেবে না। সে নীতি নৈতিকতার পড়া পড়েছে। এই জন্য আসুন, আমাদের শিক্ষা ব্যবস্থাগুলো কোরআন সর্বপ্রথম যে আয়াত রবের পক্ষ থেকে অবতীর্ণ হলো, ইকরা, পড়ো পড়ো, বিইসমে রব্বিক, তোমার প্রভুর নামে, তোমার প্রভুর নামে পড়ো। সুতরাং প্রভুর নামে আমরা পড়ব, আল্লাহ তাআলাকে সাথে রাখবো, আল্লাহর নামে পড়ব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি ওই গাড়ি হেরা থেকে যখন এলেন, জিব্রাইল তাকে জড়িয়ে ধরলো, তিনি একটু ভয় পেলেন। মা খাদিজার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমার একটু ঢেকে দাও, আমাকে একটু বস্ত্রাবৃত করে দাও। মা খাদিজা জিজ্ঞেস করলেন, আবুল কাসেম আপনি এরকম কেন করছেন? আল্লাহ নবী বললেন, শোনো, ওই গাড়ে হেরার ভিতরে হেরা ইউনিভার্সিটিতে আমার কাছে একজন ঐশী মেসেঞ্জার এসেছিল, সে আমাকে জড়িয়ে ধরেছে আর বলেছে, মুহাম্মদ ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার মনে হলো আমাকে বুকে একটা চাপ দিল, এই দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান আছে, কলা কৌশল আছে, সব আমার বুকের মধ্যে ঢুকিয়ে দিল। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, এই পৃথিবীর সব শিক্ষকের শিক্ষক প্রশিক্ষক হয়ে এই দুনিয়ায় আমি এসেছি। সুবহানাল্লাহ। মা খাদিজার কাছে এসে মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে, খাদিজা আমাকে একটু, আমি ভয় পেয়েছি, আমার শরীরের উষ্ণতা টেম্পারেচার বেড়ে গিয়েছে, তুমি আমাকে একটু কম্বল দিয়ে ঢাকো। মা খাদিজা জিজ্ঞেস করলেন, আপনার কি হয়েছে? সহিহ বুখারীর হাদিস, এক লম্বা বিরাট বড় একটা হাদিস। মা খাদিজা জিজ্ঞেস করলেন, আপনার কি হয়েছে? ফাআখবারাহাল খাবর, তখন নবীজি সব খুলে বললেন। এবার মা খাদিজা বলছে, কাল্লা ওয়াল্লাহি মা ইয়াখজিকাল্লাহু আবাদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাবেন না, ভয় পাবেন না, আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবে না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, মুহাম্মদ আপনার সাথে আমার বিয়ে হয়েছে, আপনি 2 বছর আমার ম্যানেজার ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কয় বছর ম্যানেজার ছিল? 2 বছর। 2 বছর অর্থাৎ রাসূলুল্লাহর বয়স যখন 23 বছর, মা খাদিজার বয়স হলো 38 বছর। এই যে একটা বয়সের অসম বয়স, বয়সের ডিসপ্যারিটি, দুইজনের মধ্যে পরিচয় হলো, দুইজনের মধ্যে পরিচয় হলো। মা খাদিজা রাসূলুল্লাহকে ব্যবসার জন্য দিলেন। পৃথিবীর মানুষ নিজের যত বড় ভালো মানুষ বলুক, মানুষ চেনা যায় 3 জিনিস দিয়া, নারী, টাকা, ক্ষমতা। নারী, সুন্দরী নারীর কাছে গেলে কোনো মানুষের চরিত্র না পাল্টালে মানুষটা আসলেই ভালো। টাকা পয়সা কোনো মানুষের হাতে দিলে এই টাকার লোভ যদি সে সামলাতে পারে, মানুষটা আসলেই ভালো। ক্ষমতায় যাওয়ার আগে কোনো মানুষের চরিত্র একরকম, ক্ষমতায় গিয়ে দাম্ভিক, অহংকারী, নির্যাতনকারী, শাসক, শোষক ইত্যাদি হয়ে গেল, এই মানুষটা নিজেকে যতই বড় ভালো মানুষ বলুক, আসলে সে ভালো মানুষ নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, আল্লাহর নবী। মা খাদিজা তাকে প্রথম পরীক্ষা করলেন ব্যবসার ম্যানেজার হিসেবে টাকা দিয়ে। তিনি অবাক হলেন, টাকার প্রয়োজন কার না আছে? টাকা তো এমন জিনিস, কাঠের পুতুলও যেন টাকা দেখলে হা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর মা খাদিজার ব্যবসা পরিচালনা করলেন। তিনি ছিলেন ইলিটারেট, অথচ এত সুন্দর স্বচ্ছ হিসাব, জবাবদিহিতামূলক হিসাব দিত। মা খাদিজা অবাক হয়ে গেল, পৃথিবীতে তাহলে ভালো মানুষ আছে, পৃথিবীতে তাহলে ভালো মানুষ আছে। এরপরে মা খাদিজার সাথে একটা অলৌকিকভাবে রাসূলুল্লাহর বিয়ে হয়েছিল। অলৌকিকভাবে মা খাদিজার আগে বিয়ে হয়েছিল, বাচ্চাও হয়েছিল। মা খাদিজা নিয়ত করেছিলেন, ডিটারমাইন্ড হয়েছিলেন, জীবনে আর কোনোদিন কোনো পুরুষ জাতের কাছে বিয়ে বসবো না, পুরুষের কাছে বিয়ে বসবো না। কেন? পুরুষ ভোগের পাগল, রূপের পাগল, দেহের পাগল, মনের পাগল না। সুতরাং বাকি জীবন আমি একাকী থাকবো, কোনো পুরুষের শয্যা সঙ্গিনী হব না, কোনো পুরুষের পানি গ্রহণ করব না। এটা ছিল মা খাদিজার চূড়ান্ত সিদ্ধান্ত, একেবারে চূড়ান্ত। এটাই তিনি নিয়ত করে ফেলেছিলেন, বাকি জীবন আমার এইভাবেই যাবে। কিন্তু 2টি বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি অবাক হলেন। একদিন তার বান্ধবী, সমবয়সী বান্ধবী নাফিসাকে ডেকে বলছে, নাফিসা, দুনিয়া কি ভালো মানুষ আছে? বলে কেন? কই যে আমার যে ব্যবসার কর্মচারী, টকবগে তরুণ যুবক, আমার বয়স 40 হলেও লোকে বলে আমার নাকি এখনো দেহে রূপ আছে, যৌবন আছে, সৌন্দর্য আছে। মা খাদিজা ছিলেন অনিন্দ সুন্দরী, সুবহানাল্লাহ বলবেন না? মা খাদিজা ছিলেন অনিন্দ সুন্দরী, সুনয়না, সুদর্শনা। আমার মা খাদিজা দেখলেই যেন মনে হতো আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাত দিয়ে মাকে বানিয়েছেন। মা খাদিজা তার বান্ধবী নাফিসাকে বলল, নাফিসা, আমার তো বয়স 40 হয়ে গেছে, আমার কি দেহে রূপ যৌবন আগের মতো আছে? নাফিসা বলেছিল, খাদিজা, তোমার দেহে এখনো যে রূপ আছে, যৌবন আছে, আরে তুমি যদি বিয়ে বসতে চাও,
গোটা আরব জাহানে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে তোমাকে জীবন সঙ্গিনী, কনজুগাল লাইফের পার্টনার, দাম্পত্য জীবনের সাথী বানাতে চাইবে না। মা খাদিজাকে নাফিসা বান্ধবী জিজ্ঞেস করলো, তুমি এটা কেন বললে? বলে আমার যে কর্মচারী ম্যানেজার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একটু পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কখনো আমার চেহারার দিকে তাকায় না, লেলুপ দৃষ্টিতে খারাপ নজর নিয়ে আমার চেহারার দিকে তাকায় না। যদিও ব্যবসায়িক প্রয়োজনে আমার দিকে কখনো তাকাতে হয়, কোনো পুরুষের চাহনি এত সভ্য, এত শালীন, এত ভদ্র, এত মার্জিত মুহাম্মদকে না দেখলে বুঝতাম না। নাফিসাকে, ও বুঝছি, মুহাম্মদকে তোমার দিলে লেগেছে। মা খাদিজা বলছে, না, এটা অসম্ভব। তার বয়স 25, আমার বয়স 40। নাফিসা বলছে, আর তুমি জানো না আরবদের কাছে বয়স কোনো ব্যাপার না, কার 3, কার 13, কার 39, এগুলো আমাদের সমাজে কোনো ব্যাপার না। এটা আমাদের সমাজে একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। তুমি যদি রাজি হও আমি বিবাহর প্রস্তাব দিতে পারি। মা খাদিজা মৌন সম্মতি জ্ঞাপন করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রতি আকৃষ্ট হয়ে, এবং প্রস্তাব গেল আবু তালেবের কাছে। আবু তালেব ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈধ গার্ডিয়ান। সে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি তো এই দুশ্চিন্তায় আছি, আমি তো একদিন পৃথিবীতে থাকবো না, আমার ইতিমটাকে কার কাছে রেখে যাই? খাদিজার মতো একজন জ্ঞানী, একজন চরিত্রবান, আমি শুনেছি, সবাই জানে এই মেয়েটার সুন্দরী হলো অত্যন্ত সৎ চরিত্রের, তার চরিত্রে কোনো খারাপ, কোনো কলঙ্ক লাগেনি। এই মেয়েটা যদি আমার মুহাম্মাদের দায়িত্ব গ্রহণ করে আমি মরে গিয়েও শান্তি পাবো। কোনো তো সিরাতের গ্রন্থে লিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল তখন 25 বছর 2 মাস 10 দিন। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে একজন বিদগ্ধ লেখক, যার লেখা অনেক ভাষায় অনুদিত হয়েছে, ট্রান্সলেট হয়েছে, একজন কিংবদন্তির লেখক, তিনি হলেন সৈয়দ আবুল হাসান আলী নদভী। বলেন সবাই রহমতুল্লাহি আলাইহি। যদি সম্ভব হয় কখনো, তার একটা বই লেখা আছে, অনেক ভাষায় অনুদিত হয়েছে, ট্রান্সলেট হয়েছে, সেটা হলো নবীয়ে রাহমা। আল্লাহর নবীর বয়স 25 বছর 2 মাস 10 দিন। মা খাদিজার সাথে বিয়ে হলো। এতদিন কর্মচারী হিসাবে বাহিরের থেকে, দূরের থেকে দেখেছেন, এবার জীবন সঙ্গী হিসাবে এক বিছানে দেখার সুযোগ হলো, রাতের অন্ধকারে দেখার সুযোগ হলো, দিনের আলোতে দেখার সুযোগ হলো, প্রকাশ্যে দেখার সুযোগ হলো, গোপনে দেখার সুযোগ হলো। দীর্ঘ 10টা বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে তিনি দেখে দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহু আকবার! অবাক হলেন। মানুষের চরিত্র এরকম হয়, সব ভালো লাগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ভালো লাগে, শুধু মা খাদিজার কাছে একটা জিনিস খটকা লাগে। খটকা কি? উনি মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে তন্ময় হয়ে যান, আত্মভোলা হয়ে যান, আত্মবিশ্রুত হন, সে নিজের নিজে ভুলে যায়। কোন দিকে তাকায় একটু বলেন আমার কথা, কোন দিকে? আকাশের দিকে তাকায়। এখন মা খাদিজার চিন্তা, তাহলে কি এই যুবকটা আমার মতো একটা বয়স্ক মহিলাকে বিয়ে করে কি দাম্পত্য জীবনে শান্তি সুখ পায় নাই? এই মানুষটারে ঠকানো ঠিক হবে না। যদি সে আমার দ্বারা সুখী না হয়, প্রয়োজনে কোনো সুন্দরী নারীর সাথে আমি তার বিবাহের ব্যবস্থা করে দেব, তবু এই মানুষটাকে আমি ঠকাবো না। একদিন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো, আবুল কাসেম মুহাম্মদ, এই তুমি যে মাঝে মাঝে আত্মভোলা হয়ে যাও, তন্ময় হয়ে যাও, কারণটা কি? কি ব্যথা তোমার মনে বলো তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, খাদিজা, আসলে আমি সবসময় চিন্তা করি, পৃথিবীতে তো আমি এমনি এমনি আসি নাই। একজন মহান স্রষ্টা আমাকে বানিয়েছেন, একজন মহান নিয়ন্ত্রা এই গোটা বিশ্ব চরাচর নিয়ন্ত্রণ করছে। এই জন্য আধুনিক জ্ঞান ও বিজ্ঞানের জনক বৈজ্ঞানিক আইনস্টাইনকে জিজ্ঞেস করা হয়েছিল, আইনস্টাইন, হোয়াট ইজ ইউর কনসেপ্ট অ্যাবাউট দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ডস? এই বিশ্ব চরাচরের প্রভুর ব্যাপারে তোমার কনসেপ্ট কি? তিনি দায়িত্বহীন কণ্ঠে বলেছিলেন, সব কিছু একটা সিস্টেমেটিক ওয়ে, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলে, এর পিছনে একজন মহান নিয়ন্ত্রা আছে। আল্লাহু আকবার!
এই জন্য বৈজ্ঞানিকেরা বড় বড় শিক্ষিতরা নাস্তিক হয় না। এই ছোটোখাটো খুচরা এই 2-4 পাতা পড়া কিছু লোক আর ওই যে দার্শনিক দর্শন পড়ে এরকম টাইপের কিছু লোক তারা নাস্তিক হয়। আসলে বৈজ্ঞানিকেরা বড় বড় মানুষগুলো পৃথিবীতে নাস্তিক হয়েছে এটা বোধহয় হাজারকে লক্ষে এরকম নজির দৃষ্টান্ত খুঁজে পাওয়া মুশকিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে মা খাদিজা বলেন, আবুল কাসেম মুহাম্মদ, তুমি যদি সত্যি তাকে খোঁজো তাহলে এই সংসার আমার কাঁধে তুলে নিলাম। এই বাচ্চা কাচ্চা তৈয়ব, তাহের, কাসেম, তারপরে হলো ফাতেমা, উম্মে কুলসুম, রুকাইয়া, এদের দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম। আমি এদেরকে দেখাশোনা করব, সব কিছু করব। তুমি যেই মহান স্রষ্টাকে খুঁজতেছো, তুমি যে রবের জন্য নিজের মধ্যে বেকুল ভাব, তুমি তার জন্য তার তালাশে লেগে যাও, এই সংসার আমার উপরে ছেড়ে দাও। নবীজি খুশি হলেন। 35 বছর বয়স। কত বছর? 35 বছর বয়স। তিনি ওই হেরা গুহায় চলে গেলেন। সেখানে দীর্ঘ 5টি বছর তিনি আল্লাহর ধ্যানে, সৃষ্টি জগৎ নিয়ে চিন্তায় মগ্ন রইলেন। এবং জিবরাইল আমিন প্রথম তার কাছে কোন আয়াত দিল? বলুন কোন আয়াত? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে মহামহিম প্রভু তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো। মা খাদিজার কাছে আল্লাহ নবী যখন কাঁদতে কাঁদতে আসলো, তখন জিজ্ঞেস করলো কি হয়েছে আবুল কাসেম? নবীজি সব খুলে বললেন। মা খাদিজা উঠি একটা চিৎকার দিলেন, বুখারী শরীফের হাদিস। একটা চিৎকার দিলেন মা খাদিজা দৃঢ়তার সাথে, ওয়াল্লাহি কাল্লা, ওয়াল্লাহি না, কখনো নয়, মা ইউখজিকাল্লাহু আবাদা। মুহাম্মদ, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করবে না, আমি তোমার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, তোমার সাথে আমার বিয়ে হয়েছে, 10টা বছর ঘর সংসার করেছি, 2টা বছর তুমি আমার কর্মচারী ছিলে। আমি তোমাকে দিনে দেখেছি, রাতে দেখেছি, প্রকাশ্যে দেখেছি, গোপনে দেখেছি, আলোতে দেখেছি, অন্ধকারে দেখেছি। তুমি আত্মীয়তার বন্ধন বজায় রাখো, গরিব, এতিম, অনাথ, কন্যা দায়গ্রস্ত পিতামাতার প্রতি সদয় হও। আমি তোমাকে জোর করে টাকা দিয়েছি, তুমি টাকা নেওনি, যদিও জোরাজুরি করে দিয়েছি, তুমি সেই টাকাগুলো কোথায় ব্যয় করেছো সব আমি গোয়েন্দাগিরি করে খবর রেখেছি। মুহাম্মদ, তোমার মতো একজন এরকম জনহিতৈষী, মানুষের উপকারকারী, গরিবের উপকারকারী, অন্যের ব্যথায় ব্যথিত হওয়া মানুষ, তোমার মতো মানুষকে না জিনে ধরবে, না ভূতে ধরবে, না তোমার মস্তিষ্ক বিকৃত হয়ে তুমি পাগল হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে, এটা হতেই পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি, আমার সন্দেহ হচ্ছে যে লোকটা এসেছিল সে আল্লাহর ফেরেশতা হবে এবং তুমি আল্লাহর নবী হবে। সহিহ বুখারীতে লম্বা হাদিস। আজকে আপনার আমার হলে এই দুনিয়ায় চাপার জোর যার যত বেশি, সে ফেমাস হয় তত বেশি। ঠাস ঠাস করে মিথ্যা কথা বলতে পারে। যে কিছু মানুষ তো আছে, আল্লাহ মাফ করুন, এরকম মিথ্যা কথা কয় যেন জিব্বার মধ্যে গ্লিসারিন, ভেজলিন লাগায় রাখছে, একটু জিব্বায় বাঁধেও না, চোখের পলকও পড়ে না। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কনজুগাল লাইফের পার্টনার তাকে বলছে, তুমি ধোঁকা দাও না, তুমি মানুষের সাথে হিপোক্রেসি করো না, তুমি গরিবকে দেখো, অনাথকে দেখো, বিধবাকে দেখো, তোমার মতো মানুষ মিসগাইড হতে পারে না। আমার সন্দেহ হচ্ছে তুমি আল্লাহর নবী হবে, যে তোমার কাছে এসেছিল সে জিবরাইল হবে, ফেরেশতা হবে। আসুন, এই কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। এই কোরআন আমরা আমাদের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে কোরআনের ভালো ভালো কথাগুলো আমরা অনেকেই ধারণা করি কোরআনের বোধহয় শুধুমাত্র সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের কথা আছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই কোরআনে সভ্যতার কথা, শালীনতার কথা, বিভিন্ন জাতির কথা, বিভিন্ন জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাস থেকে বিলীন করে দিয়েছেন, সে কথাগুলো আছে। এই কোরআনের ভিতরে নানান ধরনের ইতিহাস আছে, এই কোরআনের ভিতরে নানান ধরনের কথা আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষের জন্য যা কিছু প্রয়োজন সব দিয়েছেন। ওই যে শুরুর দিকে যে কথাটা বলছিলাম, ওই কথাটা আবার শেষের দিকে নিয়ে আসি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আল কোরআনু ইউফাসসিরুহুজ জামান। শোনো, পৃথিবী পাল্টে যাবে, পৃথিবী পাল্টে যাবে। প্রতি 100 বছরে কোরআন যখনই যে পড়বে মনে হবে কোরআনটা আমাদের যুগের জন্যই আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে। বলুন আল্লাহু আকবার। 200-500 বছর আগে যারা পৃথিবীতে কোরআনের তফসির লিখেছেন তারা বলেছেন এই কোরআন আমাদের যুগের জন্য। আমরা বলি কোরআন আমাদের যুগের জন্য। আবার 200 বছর পর পৃথিবী যদি থাকে, কিয়ামত যদি না হয়,
তাহলে ওই যুগের লোকেরা বলবে কোরআন আমাদের যুগের জন্য কোরআন সত্যি একটা বিস্ময়কর কিতাব। আসুন এটাকে শুধু জানাজার নামাজে ব্যবহার না করি, এটা শুধুমাত্র এই কোরআনকে শুধুমাত্র মুর্দার বাড়ির খতম পড়ার কিতাব হিসাবে ব্যবহার না করি, এটা শুধু তাবিজের কিতাব হিসাবে ব্যবহার না করি, এই কোরআনকে ব্যবহার করি আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পরিমণ্ডল সব যেন শুদ্ধ হয়ে যায়। মানবতা বোধে গোটা পৃথিবী যেন ভরে যায়। দেখেন কি সুন্দর কথা কোরআনে, কি সুন্দর কথা, পরধাত সহিষ্ণুতার কথা, অন্য মানুষের জীবনে নিরাপত্তার কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে কি সুন্দর বলেছে। মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। মান কতালা নাফসান, এখানে বলা হয় নাই মান কতালা মুসলিমান মুতাআম্মিদান, একজন মুসলমানকে কেউ যদি ইচ্ছাকৃত অন্যায়ভাবে হত্যা করে, এ কথা বলেনি। কোরআন বলেছে একজন মানুষকে কেউ যদি অন্যায়ভাবে ইচ্ছাকৃত হত্যা করে। এখন মানুষ, হিন্দু মানুষ, বৌদ্ধ মানুষ, কালো মানুষ, ফর্সা মানুষ, প্রাচ্যের মানুষ, পাশ্চাত্যের মানুষ, খ্রিস্টান মানুষ, অন্যান্য উপজাতি যারা আছে তারা মানুষ, আমরা মুসলমান, আমরাও মানুষ। কোরআন কি দামি কথা বলেছে, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন, এরকম একটা মানুষকে নফসকে যে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আপনি যদি কোনো মানুষকে মানবতার হাত বাড়িয়ে দেন, আপনি যদি কোনো মানুষকে ইনসানিয়তের হাত বাড়িয়ে দেন, পথে গাড়ি অ্যাক্সিডেন্টে একটা লোক পড়ে আছে, অসুস্থ হয়ে একটা লোক কাতরাচ্ছে, বিছনায় একটা লোক পড়ে আছে, খাদ্য নাই, খাবার নাই, মানবতার হাতটা বাড়িয়ে দিলেন এই মানুষটার জন্য। সে মানুষটাকে আপনি একবারও জিজ্ঞেস করলেন না তুমি কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, জামাত, তরিকত, তাবলীগ, হেফাজত, তোমার পরিচয় কি? কিচ্ছু জিজ্ঞেস করেননি। সে একটা মানুষ, সে একটা কি বলেন, জবাব দেন, সে একটা মানুষ। মানবতার হাত বাড়িয়ে দিলেন এই লোকটাকে বাঁচানোর জন্য আপনি যা কিছু করলেন। ওমান আহইয়াহা, আল্লাহ তাআলা কি বলছে কোরআনের ভিতরে, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। শোনো, একটি মানুষকে মানবতার হাত ধরে বাঁচিয়ে দেওয়ার জন্য, বাঁচতে সহযোগিতা করার জন্য একটা লোক মরে যাচ্ছে, একটা ইনহেলার দিলেন, একটা ইজি বাইক ভাড়া করে হাসপাতালে নিয়ে গেলেন, 2 ব্যাগ রক্ত দিলেন, লোকটার জীবন ফিরে পেল। আপনি জিজ্ঞেস করলেন ভাই তোমার যে সেবা দিলাম তুমি কোন ধর্মের? লোকটা যদি বলে আমি হিন্দু, অসুবিধা নাই। লোকটা যদি বলে আমি মুসলমান, সমস্যা নাই। লোকটা যদি বলে আমি বৌদ্ধ, খ্রিস্টান, অসুবিধা নাই। তুমি একটা মানুষকে বাঁচিয়েছো। আল্লাহ তাআলা বলেন তোমার আমলনামায় পৃথিবীর সব মানুষ বাঁচানোর সওয়াব আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে আমার দেশের কিছু লোক আছে, তারা কোরআনের মধ্যে জিহাদের কথা আছে, এই ভয়ে খুব তটস্থ থাকে, অনেক চিন্তা ভাবনা করে জিহাদ এটা তো খুব খারাপ জিনিস। ভাই জিহাদ আপনি জানেনই নাই। কিছু খারাপ মানুষ আপনাকে জিহাদের একটা বিকৃত অর্থ আপনার সামনে উপস্থাপন করেছে। জিহাদ বলতেই খারাপ না, যে জিনিস খারাপ মহামহিম স্রষ্টা সৃষ্টিকর্তা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় তার কথা কখনই তিনি দিতেন না। এই জন্য আসুন কোরআন জানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন ব্যক্তি পরিবার থেকে সর্বোচ্চ পর্যায়ে কোরআনের শিক্ষাগুলো গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের আলোতে আমাদেরকে আলোকিত করুন। কোরআনের নূর দিয়ে এ সমাজ আলোকিত হোক। কোরআনের আলোতে আমাদের মুর্দা দিলগুলো জিন্দা হোক। কোরআনের আলোতে আলোকিত হোক আমাদের সভ্যতা। তাহলেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন এসেছে, মুসলমানদের জন্য কোরআন এসেছে, তাহলেই সার্থক হবে এ কোরআন অবতীর্ণ হওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সেই শিক্ষাগুলো গ্রহণ করে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।